ডাক্তার সতর্কভাবে রোগীর চিকিৎসা ফাইল খুললেন। কিন্তু তিনি একেবারেই ভাবতে পারেননি মহিলার পিঠ জুড়ে অসংখ্য ক্ষতচিহ্ন, যেন অসংখ্য মাশরুম জন্মেছে। আরও আশ্চর্যের বিষয়, রোগী জানালেন তিনি একটুও ব্যথা অনুভব করছেন না। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে ডাক্তার সঙ্গে সঙ্গে সুরক্ষা মাস্ক পরে নিলেন এবং সাবধানে সেই ছত্রাক আকার লতাগুলির একটি ছোট অংশ সংগ্রহ করলেন। এরপর তিনি দ্রুত সেটির উপর গবেষণা শুরু করলেন। কিন্তু মাইক্রোস্কোপের মাধ্যমে পর্যবেক্ষণ করে তিনি আবিষ্কার করলেন এটি কোনো সাধারণ ফাঙ্গাস নয়, এটি সম্ভবত কয়েক মিলিয়ন বছর আগের প্রাচীন জীব। আরও ভয়ঙ্কর হল, এই সময় রোগীর শরীরেও অদ্ভুত মিউটেশনের লক্ষণ দেখা দিল। হঠাৎ করেই মহিলা কাঁপতে শুরু করলেন এবং 1 সেকেন্ডের মধ্যে তার আঙুলগুলো অস্বাভাবিকভাবে পেঁচাতে লাগল। যখন আনা এবং মেজর ভিনসেন্ট চিকিৎসালয়ে পৌঁছালেন, তখন পুরো ল্যাবরেটরির দেয়াল ইতিমধ্যেই কালো ছত্রাকে ভরে গিয়েছে। সদ্য সংক্রমিত নারীটির সামান্য প্রাণের লক্ষণ থাকলেও তার দেহ ইতিমধ্যেই ভয়ঙ্কর অজানা টিস্যুতে রূপান্তরিত হয়েছে। এমন ভয়াবহ দৃশ্য দেখে আনা সবাইকে ভেতরে ঢুকতে বারণ করলেন। তিনি নমুনা সংগ্রহ করার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ করে সংক্রমিত দেহ ধোয়ার মতো কিছু একটা ছড়িয়ে দিল। কোনো সুরক্ষা না নেওয়া মেজর সাথেই সংক্রমিত হলেন। সংকটময় মুহূর্তে আনা দ্রুত গ্যাস মাস্ক পরে ফেললেন এবং দরজার কাছে থাকা শুকনো পাউডারের ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে দ্রুত স্যানিটাইজ করলেন, তারপর সেখান থেকে পালালেন। পরে তিনি ইঞ্জিনিয়ারদের দিয়ে তার পুরো শরীর জীবাণুমুক্ত করালেন। কিন্তু যখন বিশ্রামকক্ষে ফিরলেন, তখনই দেখলেন ধোঁয়ার মধ্যে শ্বাস নেওয়া মেজর ইতিমধ্যেই সংক্রমিত। পরিস্থিতি দেখে সবাই বুঝতে পারল এখানে থাকলে সবাই মারা যাবে। শেষ পর্যন্ত জীববিজ্ঞানী আসল রহস্য উন্মোচন করলেন। আসলে তারা এখন কোলা সুপার ডিপ বোরহোল 12,000 মিটার গভীরে অবস্থান করছে। তারা যে ফাঙ্গাস ভাইরাসটি দেখেছে সেটি কয়েক মিলিয়ন বছরের পুরনো এবং এর বিস্তার ভয়ঙ্কর দ্রুত। ধোঁয়ার মাধ্যমে এটি ছড়িয়ে মানুষের শরীর দখল করে নেয়। আনা আগেই এর দুর্বলতা আবিষ্কার করেছিলেন, কিন্তু তিনি সতর্ক করলেন এই ভাইরাস কখনোই ভূপৃষ্ঠে নেওয়া যাবে না, কারণ তা হলে সমগ্র মানবজাতি ধ্বংস হয়ে যাবে। কিন্তু কর্নেল তার কথা মানলেন না। তাদের আসল উদ্দেশ্যই ছিল ভাইরাসকে তুলে নিয়ে গিয়ে জৈব অস্ত্র বানানো। এদিকে সংক্রমিত মেজর ভাইরাসের পারফেক্ট ক্যারিয়ারে পরিণত হয়েছিল। কিন্তু যখন সবাই প্রস্থান টানেলের দিকে যাচ্ছিল, হঠাৎ অন্ধকার থেকে একটি রহস্যময় মানুষ বেরিয়ে এসে নিজেকে হত্যা করল। ভেতরে কোনো ভয়ঙ্কর জিনিস রয়েছে বুঝে তারা দ্রুত দরজা বন্ধ করল। কিন্তু দরজার ওপাশে প্রচণ্ড আঘাতের শব্দ ভেসে আসতে লাগল। একই সময়ে মেজরের দেহ ভয়ঙ্করভাবে রূপান্তরিত হচ্ছিল। সবাই বাধ্য হয়ে তাকে ফেলে রেখে পালালো এবং অন্য পথ খুঁজতে লাগল। অবশেষে তারা একটি এলিভেটরের কাছে পৌঁছাল। কিন্তু মেজরের অবস্থা গুরুতর হয়ে উঠল। তিনি জানতেন তিনি এভাবে বেঁচে থাকলে ভাইরাসও বাইরে চলে যাবে। তাই তিনি নিজেকে ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন এবং অন্যদের পালাতে বললেন। অনিচ্ছা সত্ত্বেও সবাই তাকে সেখানেই রেখে এলো। কিন্তু এলিভেটর দ্রুত নিচে নামতে শুরু করল, নিয়ন্ত্রণ হারালো এবং সবাই প্রায় মরতে বসেছিল। মুহূর্তে আনা শক্তি জোগাড় করে ব্রেক লিভার টেনে থামালেন, ফলে তারা কোলা বোরহোলের সবচেয়ে নিচের স্তরে পৌঁছাল। ভেতরে ঢুকে তারা দেখল পুরো ল্যাবরেটরি বরফে জমে গেছে। সব বিজ্ঞানী মারা গেছেন। একটি রেকর্ডিং থেকে তারা সত্য জানতে পারল বরফ যুগে এই ভাইরাসগুলো সিল হয়ে গিয়েছিল। এগুলো প্রাণীর শরীরে জমা হয়ে তাপ শোষণ করে এবং স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণ করে। যদি ভাইরাস ভূপৃষ্ঠে ফিরে যায়, পৃথিবীর কোনো প্রাণীই বাঁচবে না। তাদের সামনে একমাত্র উপায় ছিল 200 ডিগ্রি তাপমাত্রার সুড়ঙ্গ পেরিয়ে হারানো এলিভেটর চাবি খুঁজে বের করা। কর্নেল অবশেষে আনার সাথে একমত হলেন এবং নিজেকে উৎসর্গ করে তপ্ত সুড়ঙ্গে প্রবেশ করলেন। পরে আনাও নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ভেতরে গিয়ে কর্নেলের মৃতদেহ ও চাবি উদ্ধার করলেন। কিন্তু ভেতরে ভয়াবহ দৃশ্য তার চোখে পড়ল। পুরো সুড়ঙ্গ লাল ছত্রাকে ভরে গেছে। তিনি প্রাণপণ শক্তি দিয়ে সেখান থেকে পালালেন। যখন সবাই এলিভেটরে ফিরলেন, হঠাৎ আগের সংক্রমিত মেজর আবার হাজির হলেন।
তিনি সম্পূর্ণ রূপান্তরিত হলেও সামান্য চেতনা বজায় রেখেছিলেন। তিনি আনার কাছে অনুরোধ করলেন, এলিভেটর ধ্বংস করতে হবে, নইলে ভাইরাস বাইরে ছড়িয়ে যাবে। আনা ব্রেক টেনে এলিভেটর বন্ধ করার চেষ্টা করলেন। মেকানিক তাকে ঠেলে ফেলে আবার এলিভেটর চালু করল। শেষ মুহূর্তে রূপান্তরিত মেজর হস্তক্ষেপ করে মেকানিককে হত্যা করলেন। আনা আবার ধ্বংস প্রক্রিয়া শুরু করলেন, কিন্তু অনেক দেরি হয়ে গেছে, এলিভেটর ইতিমধ্যেই ভূপৃষ্ঠে পৌঁছে গেছে। এলিভেটর তখনই আত্মবিধ্বংসী প্রক্রিয়া চালু করল। সংক্রমিত আনা বুঝলেন তিনি বাঁচবেন না, কিন্তু তিনি দৃঢ়সংকল্প নিলেন, ভাইরাস কখনোই বাইরে ছড়াবে না। তাই তিনি একটি গ্রেনেড তুলে নিলেন এবং সবাইকে উদ্দেশ্য করে সেটি বিস্ফোরণ ঘটালেন। আপনি যদি এই ধরনের থ্রিলার সিনেমা ভালোবাসেন তাহলে লাইক দিন, কমেন্টে জানান আপনি কেমন মুভি দেখতে চান, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।